অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 234 নম্বর হাদিসে, মা মিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা, কোন মুসলিম ব্যক্তি, ইয়াতাওয়াজ্জাউ, সে ওযু করলো, ফায়ুহসিনু ওযুআহু, এবং তার ওযুকে সুন্দরভাবে করলো, অর্থাৎ খুব মনোযোগের সহিত ভালোভাবে কেউ যদি ওযু করলো, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, সালাতে এমন ভাবে সে দাঁড়িয়েছে, তার হৃদয়, তার মন, তনুমন ঢেলে দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে সালাত আদায় করেছে। যেই সালাতের মধ্যে সে ব্যবসায়িক চিন্তা ঢোকায়নি, যেই সালাতের মাধ্যমে কোনো পারিবারিক চিন্তা তার মাথার মধ্যে গিজগিজ করেনি, সম্পূর্ণ দুনিয়ার চিন্তা শূন্য হয়ে সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করেছে, মাত্র 2 রাকাত সালাত। আল্লাহ রাসূল বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, নফল সালাত, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, এমনভাবে সুন্দরভাবে ওযু করেছে এবং সালাতের তাকবীরে তাহরিমা থেকে তাসলিম পর্যন্ত, সালাম ফেরানো পর্যন্ত দুনিয়াবি কোনো চিন্তা সে মাথার মধ্যে ঢুকায়নি, এইভাবে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরও গুরুত্ব রয়েছে, আরও ফজিলত রয়েছে। যেমন মুসনাদে আহমদের 21183 নম্বর হাদিসে যায়েদ আল খাদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সাজদাতাইন, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, লা ইয়াসু ফিহিমা, সালাতের মধ্যে কোনো ভুল করলো না, সালাতের মধ্যে কোনো ত্রুটি করলো না, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জন্মের পর থেকে নিয়ে সে সালাত আদায় করা পর্যন্ত সে যত সগীরা গুনাহ করেছে আল্লাহ তাআলা সব কিছুই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সহিহ হাদিস। সালাতের এত গুরুত্ব, নফল সালাতের এত গুরুত্ব রয়েছে, আপনার জন্মের পর থেকে ওই সালাত আদায় করা পর্যন্ত যত সগীরা গুনাহ করেছেন আল্লাহ তাআলা সব কিছুই ক্ষমা করে দিবেন, যদি আপনি ওইভাবে সালাত আদায় করতে পারেন। যদি আপনি সালাত আদায় করতে পারেন আর মাথার মধ্যে আপনি ব্যবসায়িক হিসাব করছেন, এইভাবে যদি সালাত আদায় করেন, তাহলে কিন্তু আপনার নেকি, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা হবে না, সালাতের উদ্দেশ্য পূর্ণ হবে না। মুস্তাদরাক হাকিম 3505 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ, কোন মুসলিম বান্দা ওযু করলো, ফায়ুসবিগুহু, ওযুটাকে সুন্দর করে করলো, সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি, অতঃপর তার সালাতে দাঁড়িয়ে গেল, ফায়াফামু ফায়ারিফু মা ইয়াকুলু ফিহা, সালাতের মধ্যে সে কি কি পাঠ করেছে, আল্লাহু আকবার বলে সে সালাত শুরু করেছে, সূরা ফাতিহাতে কি পড়েছে, দরুদ শরীফে কি পড়েছে, এবং রুকু এবং সিজদার যত দোয়া রয়েছে, এই দোয়াগুলো যদি কেউ বুঝে বুঝে 2 রাকাত সালাত আদায় করতে পারে, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে সুন্দর করে ওযু করে এবং সালাতের মধ্যে 2 রাকাত সালাতের মধ্যে যা কিছু পড়েছে বুঝে বুঝে পড়েছে, এই সালাতের মধ্যে কোনো দুনিয়াবি চিন্তা মাথার মধ্যে প্রবেশ করায়নি, আল্লাহ রাসূল বলছেন, ইল্লা ইনতাফালাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু লাইসা আলাইহি খাতিয়াতুন, এই ব্যক্তি সালাত থেকে ওইভাবে ফারিগ হয়, এই ব্যক্তি সালাত ওইভাবে শেষ করে যেমনভাবে একজন নিষ্পাপ সন্তান তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় যেমন দুনিয়াতে আসে, অনুরূপভাবে এই ব্যক্তি সালাত থেকে একদম নিষ্পাপ অবস্থায় সালাত শেষ করে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি এইভাবে 2 রাকাত সালাত আদায় করতে পারে, তাহলে সে নিষ্পাপ সন্তানের মতো, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে। 4টিখানি কথা মনে করেন, কিন্তু সালাত আদায় করতে হবে সেইভাবে রাসূলের পদ্ধতিতে এবং মনোযোগ সহকারে। যদি আপনার মন উড়ন্ত থাকে আর আপনি সালাতে দাঁড়িয়ে থাকেন, তাহলে এই সালাতের মাধ্যমে এই সালাত আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমিস সালাত, তুমি সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং বেহাপনা কাজ থেকে দূরে রাখে। এই সালাত হচ্ছে ওই সালাত যেই সালাতের মধ্যে আপনার দুনিয়াবি চিন্তা আসে না, যেই সালাত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করা হয়, যেই সালাত নামকাওয়াস্তে আদায় করা হয়,
রাসূলের পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে আদায় করা হয়, যে সালাতের মধ্যে দুনিয়াবী চিন্তা চেতনা ঢোকে, ওই সালাতের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয় না, ওই সালাতের মাধ্যমে সমাজও পরিবর্তন হয় না।